সো এইমাত্র আমরা জাস্ট রুমে এসে পৌঁছালাম। ভীষণ ভিড় দীঘা। আমি বাইরে বেরোলে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। ভীষণ ভীষণ ভিড়। তো এখন জাস্ট হোটেলে এলাম, বাইরে থেকে তোমাদের হোটেলটা রাত্রিবেলায় দেখাবো, কারণ লাইটিংটা জ্বলে খুব সুন্দর লাগে দেখতে। জয়রাম হাইটেচে আছি আমরা। তো আগে একবার ছিলাম, তো এটা সেকেন্ড টাইম। তো দারুণ রুমটা। তোমরা আমরা যে আগের বার যেখানে এসেছিলাম, যে রুমটা, ওইটা আমার জেঠুরা আছে, আর জেঠুরা যেটা ছিল সেটা এই বছর আমরা আছি। তো দেখাচ্ছি রুমটা তোমাদের। আর এই পর্দাগুলো সরালে কি সুন্দর সিন দেখো। রুম থেকে এটা ভিউ আমাদের। এই পর্দাটাও সরাচ্ছি। এটা আমাদের রুম থেকে ভিউ, জাস্ট অসাম। এই দুটো চেয়ারে বসে সিনটা অসাধারণ। জাস্ট ভিউটা দেখো। বাইরে ব্যালকনি আছে চেয়ার বসার জন্য, এটা কাচ দেয়া। তো এই দুটো চেয়ারে বসে, এখানে টেবিল দেয়া। তো দারুণ ওয়েদার, দারুণ লাগবে এই দুটো জায়গায় বসে দেখতে। ভিউটা জাস্ট অসাধারণ। আর ব্যালকনি থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, ওয়েট। আর এটা ব্যালকনি থেকে ভিউ। এইটা আমাদের ব্যালকনি থেকে ভিউটা, সমুদ্রটা দেখা যাচ্ছে। ওয়েট, কত লোক দেখো, মাথায় শুধু দেখা যাচ্ছে কালো কালো, আর কিছুই না, এত লোক। যত কালো কালো মাথা দেখতে পাচ্ছ সবই মানুষ, আর কেউ না। এতই ভিড় দেখতে পাচ্ছ। কোনো করোনা ফোরোনা এখানে মনেই হচ্ছে না এসে যে করোনা কিছু ব্যাপার। সো আমি আরও তোমাদের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন তো সবে শুরু, জাস্ট এলাম, তো একটু ফ্রেশ হয়নি। এখন 2:30 বাজে। তো একটু লাঞ্চ করতে যাবো, দেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও তো 2 দিন আছে হাতে সময়। তো আমি আমার রুমটাতে মানে দারুণই সুন্দর। তো অবশ্যই আমি আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো পুজোর পর এটা আমার প্রথম মানে ভিডিও বলতে পারো। পুজোর সময় আমি ভিডিও করিনি, অ্যাকচুয়ালি টাইম পাইনি। মানে ঘোরার সময় সব সময় ভিডিও করলে তো আর হয় না, কিছু সময় নিজেকেও মানে উপভোগ করতে হয় ঘুরে না। তো আমি তখন ভিডিও করতে পারিনি। তো তারপর হঠাৎ প্ল্যান হলো কালকে যে দীঘা আসার, তো আজকে তাই জন্য এলাম। তো জাস্ট অসাধারণ লাগছে। এখন মনে হয় ভাটা আছে, জোয়ার হবে। আর এখানে তো বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে রাস্তাতে, বাট এখন আর বৃষ্টি পড়ছে না। দেখা যাক কি হয়। ওকে, তো আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই জাস্ট মানে লাঞ্চ হলো, কটা বাজে, 4টে বাজতে যায়। তো এখন লাঞ্চ করলাম, 4টে বাজতে যায়। বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো সন্ধেবেলাতে বেরাবো। তো সন্ধেবেলা বেরাতে পারবো কি না সেটাই হলো আসল ব্যাপার, কারণ বাইরে ভীষণই বৃষ্টি পড়ছিল। এখন একটু অফ আছে, তোমরা রাস্তাটা দেখো ভেজা। তো এই জাস্ট বৃষ্টিটা কমলো, এতক্ষণ ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছিল। যাই হোক, মানে মানুষ এখনও স্নান করেই যাচ্ছে। 4টে বাজতে যায়, বাট ভিড় এখনও সমুদ্রে পুরো।
এবার দেখা যাক যে কখন বৃষ্টিটা মানে থামে। সন্ধ্যেবেলা বৃষ্টি না থামলে অবশ্যই বেরাবো, কারণ মানে ঘুরতে এসেছে যখন কেনই মানে রুমে থাকবো, তাই না? তো অবশ্যই বেরাবো, দেখা যাক। এবার জোরে বৃষ্টি পড়লে সেটাই হলো ব্যাপার। তাহলে ছাতাও আনতে ভুলে গেছে, তো তাহলে এখান থেকেই ছাতাটা কিনতে হবে। তো তোমরা এবার ভিউটা দেখো, কতটা সুন্দর ভিউটা। তো তোমাদেরকে সন্ধেবেলাতে বেরিয়ে আমি তোমাদেরকে বাইরে থেকে পুরো হোটেলটা দেখাবো। তো বাইরে থেকেও তখন মানে সন্ধেবেলা অ্যাকচুয়ালি লাইট জ্বলে, তো তখন দেখতে খুব সুন্দর লাগে সকালের চেয়ে। তো তাই জন্যই সন্ধেবেলায় দেখাবো। আর বললামই এটা আমার সেকেন্ড টাইম এই হোটেলটাতে, তো জানি যে সন্ধেবেলাটা কতটা সুন্দর লাগে, ওই জন্য তোমাদেরকে সন্ধেবেলায় দেখাবো। আর আগের বার যে টাইমে এসেছিলাম তখন আমি ইউটিউবে ভিডিও বানাতাম না, তো তাই জন্য তখন ভিডিও করা হয়নি। বাট এখন আমি অবশ্যই তোমাদেরকে, যখন এসেছি আর আমি এখন ইউটিউবে করি, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে আমাদের বাইরে থেকে হোটেলটা কেমন। আর রুমটা তো তোমরা দেখলেই, রুমটা তো দেখেইছো যে রুমটাও ভালো। বাট এই বছর বললাম এই খাটটা মানে একটাই আছে, আর যেটা জেঠু আর বড় মারা আছে ওখানে একটা এমনি খাট আছে, আর একটা সাইডের দিকে একজন শোয়ার মতন ওই দিকের রুমটা তো আছে। আর আমাদের একটাই বেড, আর ওদের ডবল বেড, মানে একদিকে একটা মানে খাটে 3 জন শুতে পারবে, আর পাশেরটা একজন। তো ওকে, আর বেশি বকবক করবো না। বিকেলে তাহলে দেখা হচ্ছে, বৃষ্টি না পড়লে অবশ্যই বেরাবো। তো চলো, টাটা। তো এখন সন্ধে হয়ে গেছে, তো বৃষ্টিও হচ্ছে না। তো এখন একটু বেরাবো, একটু মানে নিউ দীঘাতে যেহেতু আমরা আছি, তো নিউ দীঘাতে একটু আমরা মানে এখন জাস্ট ঘুরবো। তো চলো যাওয়া যাক তাহলে। ওকে, ভীষণ ভিড় তো বাইরে দেখছি, তো চলো যাওয়া যাক। আমরা যেই বেরালাম তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট তাও যাচ্ছি, দেখা যাক কী হয়, তাই না? ফোঁটা ফোঁটা একদম বৃষ্টি পড়ছে, বেশি জোরে না, ফোঁটা ফোঁটা একদম। ঝড় হয়েছে দীঘাতে, আপনারা জানেনই তো। এই যে সাদা, এটা তো ভালো ছিল, তো এটা মনে হয় ভেঙে ভেঙে গেছে, তাই জন্য আবার বাঁশ দিয়ে দেখছি সারাচ্ছে এখন। দুটো ঝড় গেছে দীঘার ওপর থেকে না, তো তাই জন্য মানে দীঘার অবস্থাটা একটু খারাপ। চারিদিকে জলও প্লাস জমে গেছিলো, প্লাস এখন একটু তো ঠিকঠাক আছে। তারপরে হোয়াইট এটা বানাচ্ছে, মানে গেট একটা বলতে পারেন। তো এটা ওল্ড দীঘাতে আমি এখন আছি, তো ওল্ড দীঘাতে গেটটা বানাচ্ছে। আর তোমরা মানে দেখতেই পাচ্ছ আমার যারা সাবস্ক্রাইব বন্ধুরা বা ভিউয়ার্সরা, যে চারিদিকটা কতটা ভিড়, খুবই ভিড়। আমি এখনো সমুদ্রতে যেতে পারিনি, মা আর বড় মার সাথে এসছি, তো যা মানে কি বলবো, জানোই তোমরা, মা বড় মা এদের সাথে বেরানো মানে কেনাকাটি। তো
সেই 6টায় বেরিয়েছি, তখন থেকে ওরা কিনেই যাচ্ছে সব কিছু। তো এখন বাজে 7:15, তো এখনও পর্যন্ত মানে নিউ দীঘাতে কিছু পছন্দই হলো না, বেশি দোকান নেই। তো তাই জন্য ওল্ড দীঘাতে এলাম। ওল্ড দীঘাতেও দেখা যাক কখন পছন্দ হয়। তো তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে। চলো দেখে আজকে ভীষণ ভিড় দীঘাতে, আপনারা দেখুন জাস্ট। ঢেউটাও পুরো রাস্তায় তো মানে বৃষ্টি পেয়েছি, পুরো বৃষ্টিতে ভিজেও গেছি। এখনও বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা। তো এই জাস্ট বাড়িতে এলাম, এসে এবার একটু রেস্ট নেব। অনেক ঘুরেছি, বললাম আমি অনেক মানে ঘুরতে হয়েছে খেলনা কেনার জন্য বাচ্চাদের। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রিরে বা কালকে মর্নিংয়ে। ওকে। কি জোরে বৃষ্টি চলে এসেছে দেখো তোমরা সবাই, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। একটু আগে তোমাদের বললাম না যে রাস্তার মধ্যে আমরা ফোঁটা ফোঁটা বৃষ্টি পেয়েছি, বাট ভাগ্যিস হোটেলে চলে এসেছি। এখন জোরে বৃষ্টি এসেছে, একদম পুরো আবছা, দেখাই যাচ্ছে না কিছু, মানে লাইটের মধ্যেও দিয়ে পুরো আবছা আবছা সব, এত জোরসে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং অল অফ ইউ। এখন বাজে সকাল 5:40। তো এখনের ভিউটা আপনারা জাস্ট দেখুন। দীঘাতে পুরো এই সাইডটা পুরোটাই কুয়াশা হয়ে, আর সারা রাত বৃষ্টি হয়েছে। সমুদ্রের জল ভীষণই উত্তাল, মানে আমি এই জায়গাতে দাঁড়িয়েও পুরো আওয়াজ পাচ্ছি সমুদ্রের জল এতটাই উত্তাল, পুরো মানে উত্তাল হচ্ছে সমুদ্র। হেভি হেভি ওয়েদার, খুবই ভালো ওয়েদার, আবার এক কথা খুবই খারাপ ওয়েদার। মানুষ দীঘাতে আসে সমুদ্র উত্তালই দেখতে, বাট মানে এবার এটা হওয়াও খারাপ আবার, তো সেটাই। ঢেউগুলো দেখুন এখানে দেখা যাচ্ছে। মারা হলো গিয়ে মা, বাবা, বড় মা, জেঠু সবাই চলে গেছে মোহনাতে, বাট আমি যাইনি কারণ আমার ভালো লাগছে না একটু, তো তাই জন্য আমি আর যাইনি। আর মোহনাতে ভীষণই মানে কি বলবো কাদা, উফ, তাই জন্য আর যাইনি। এমনিতেই বৃষ্টি পড়েছে, পুরো কাদা প্যাচ প্যাচ, ওই জন্য আর ভালো লাগেনি যেতে, তো যাইনি। এখন আমি একাই রুমে বসে। তো আমি বেরানোর জন্য এখন জাস্ট রেডি হলাম, কারণ মা ফোন করলো যে ওদের মোহনা ঘোরা হয়ে গেছে, তো ওরা এখন ওশিয়ানা যাবে, তারপর উদয়পুর যাবে। তো তাই জন্য বললো তুই কি যাবি? তো আমি বললাম ঠিক আছে। তো মোহনাতে আমি যাইনি, বললামই কাদার জন্য, তো এখানে তো আর কোনো কাদার সিন নেই, তো ওই জন্য আমি এখন রেডি হয়ে নিলাম। তো ওরা আসবে, এলে একসাথে তারপর যাব। তো
তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই, বলতে ভুলেই গেছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। তো চলো যাওয়া যাক। বাইরে এখন হালকা হালকা মানে গরম আছে, হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝে হালকা মানে গরমও আছে। মানে ওয়েদারটা একদম ফালতু ওয়েদার, রোদ নেই, বাট মাঝে মাঝে মানে হাওয়া দিচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। মানে কখন কি ওয়েদার বলা মুশকিল। তো চলো যাওয়া যাক তাহলে। দোলনাও আছে। তো আমরা এখন এই ঢেউসাগরে এসেছি। তো ঢেউসাগর দিয়ে টয় ট্রেন আছে, যারা হাঁটতে পারেন না তাদের জন্য টয় ট্রেন করেও যেতে পারেন। তো যারা এখান থেকে মানে হেঁটে যেতে পারবে না ঢেউসাগর দিয়ে, তো তাদের জন্য এখানে টয় ট্রেনও আছে, টয় ট্রেন করে আপনারা যেতে পারেন। টয় ট্রেনের টিকিট 10 টাকা করে, আর ঢোকার এন্ট্রির টিকিটও 10 টাকা করে। তো আমি টয় ট্রেনে উঠেছি। তো আমি টয় ট্রেন করে ভেতরে যাব ঢেউসাগর। এটা নতুন করেছে, আগে ছিল না এটা। তো আমি এখন ঢেউসাগরের সামনেই আছি। ভীষণই হাওয়া দিচ্ছে। কতটা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আমি জানি না, ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে। তো চারিদিকে পুরো এত হাওয়া, কি বলবো। তো আমি একটু ফটো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকটাই দেখালাম তোমাদেরকে, পুরো ওদিকটা ভিড়। যাই হোক, আমি ওদিকটা গেলে অবশ্যই দেখাবো। এখন একটু ফটো সেশন চলছে, তো একটু ফটো তুলে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ভীষণ হাওয়া এখানে, অসাধারণ। জাস্ট এই জায়গাটা নতুন করেছে, দারুণ। তো আমরা এখন এই নিচটা তো আস্তে আস্তে চলে এসেছি পুরো জাহাজটা। তো এখন আমি ঢেউসাগর দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো
আবার আমি টয় ট্রেনে উঠে গেছি, এবার ছাড়বে টয় ট্রেন। তো এবার হোটেলে চলে যাব। আর উদয়পুরে গেলাম না, তো ওশিয়ানা থেকে এবার এটা ঢেউসাগর নতুন হয়েছে, তো এখান থেকে আমরা এবার হোটেলে চলে যাব, কারণ 2টো বেজে গেছে, তো তাই জন্য আমরা হোটেলে চলে যাব। হোটেলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। ওকে, তো এখন বিকেল 6টা বাজে, তো একটু রেডি হয়ে গেছি, বেরাবো। বাইরে তো ভীষণই বৃষ্টি পড়ছে, দেখা যাক বৃষ্টি কখন থামে, তো দেন বেরাবো, কারণ অনেকই জোরে বৃষ্টি পড়ছে। তো ঘরে যাবো। তো এখন আমরা এসেছি শঙ্করপুরে। তো শঙ্করপুরের এখানে তো ভীষণই হাওয়া, তো এসে থেকে তো তোমাদের বলেইছি ভীষণই হাওয়া পেয়েছি, তো এখানেও ভীষণ হাওয়া। তো সমুদ্রের কাছে যাওয়া যাক, দেখি জল কেমন আছে। এখানে জলটা একটু বেশিই থাকে প্রত্যেকবারই, চলো যাওয়া যাক। এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, খুব জোরে, বাবারে। এখানে এত হাওয়া যে আমি ছবিও তুলতে পারছি না একটা। তো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অল করে দিও। তো আজকের মতো টাটা, আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের আমি আমার এই দীঘা ট্রিপের ভিডিওটা এখানেই শেষ করলাম।